আচ্ছা, তোমাদের প্রত্যেককে স্বাগত আমার এই গণিত পাঠশালায়। প্রথম কথা হচ্ছে, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা নার্সিং ক্যান্ডিডেট তোমরা আছো, যারা তোমরা আরআরবির যে স্টাফ নার্স বা নার্সিং অফিসার নেক্সট যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে, সেখানে কিন্তু 500-র বেশি ভ্যাকান্সি থাকবে তোমাদের নার্সিংদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন যে নার্সিং রিলেটেড টপিকস, সেগুলো যেমন থাকছে, পাশাপাশি ম্যাথ, জিকে, জিআই, জেনারেল সায়েন্স, এগুলোও কিন্তু থাকছে। তো দেখো, মেইনলি যে বাকি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন ম্যাথ, জিকে, জিআই বা আদার্স সাবজেক্টগুলো আমি এই চ্যানেলে মোট কথা তোমরা পেয়ে যাবে। এবং আজকে যেমন আমি প্রথম একটা ক্লাস নিচ্ছি এখানে বর্গমূল রিলেটেড, ঠিক আছে, যে কিভাবে যে কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা বর্গমূল মাত্র 1-2 সেকেন্ডেই করে ফেলবে, তার একটা অবিশ্বাস্য টেকনিক আজকে তোমাদের আমি শেখাবো। তোমরা যারা নার্সিং আরআরবি দেবে, তোমাদের এই মার্চের ফার্স্ট উইকে আমি গ্রুপ ক্রিয়েট করছি। এবং সেখানে নার্সিং রিলেটেড যে বিষয়গুলো, সেটা যেমন তোমার মিক্সড টুপ মিডিয়ার চ্যানেলে তোমরা পাবে, আর আদার্স যে বিষয়গুলো অবশ্যই এই চ্যানেলে পাবে। এবং সেটা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো, অবিশ্বাস্য টেকনিক বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। তো কিভাবে বর্গমূল বা স্কোয়ার রুট আমরা খুব দ্রুত কম্পিটিটিভ এক্সামে নির্ণয় করব। আচ্ছা দেখো, সাপোজ 3364, হ্যাঁ, তো এটার বর্গমূল আমরা বের করব। তো এর ফার্স্ট আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আগে, তারপরে তোমরা দেখবে এবং তোমাদের জন্য হোমওয়ার্ক যাকে বলে আমি দিয়ে রাখবো। আচ্ছা দেখো, এখানে মোট কথা এই যে যে ডিজিটটা শেষ ডিজিটটা কত? তোমরা সবসময় বড় বড় সংখ্যার বর্গমূলগুলো যখন বের করবে, এই লাস্ট ডিজিট কত? এখানে হচ্ছে 4। এবার তোমাদের মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এই 4 কোন ডিজিট তার স্কোয়ার করলে শেষে 4 আসবে। তাহলে কোন ডিজিট বা কোন কোন ডিজিটগুলো স্কোয়ার করলে 4 আসে। স্কোয়ার স্কোয়ার করে 4 আসবে, মানে কোন কোন ডিজিট হতে পারে? তো 2 হতে পারে, কারণ 2 এর স্কোয়ার করলে 4 আসে, তাই তো? এবার 8 হতে পারে, কারণ 8 ইন্টু 8 64। তাহলে এই দুটো ডিজিট তোমাদের কিন্তু মোট কথা এভাবে আমরা লিখে নেব। তো এই দুটো ডিজিট এদের স্কোয়ার করলে শেষে 4 আসে, কারণ 8 ইন্টু 8 64, তাহলে 64 শেষে 4 আসে ডিজিটটা। তাহলে আমরা সেটা প্রথমে বের করলাম। ওকে, আচ্ছা, বের করার পরে সঙ্গে সঙ্গে আমাদের এই যে দুটোর শেষ ডিজিট দুটো আমি কেটে দেবো। ঠিক আছে, একদম সহজ হিসাব। আচ্ছা, এবার এই যে এখানে যে থাকলো সংখ্যাটা 33, এবার তোমরা চিন্তা করবে এই 33-র একটু লেস, মানে একটু কম, জাস্ট বর্গ সংখ্যা কোনটা? বর্গ সংখ্যা মানে যে সংখ্যাটার বর্গমূল বের করা যায় 33-এর একটু নিচে, সেটা কোনটা হতে পারে? দেখো, তোমরা যদি বর্গ সংখ্যাগুলো চিন্তা ভাবনা করো 33-এর নিচে, সেটা দেখো 4-এর বর্গ 16, 5-এর বর্গ যদি করি তাহলে 25, 6-এর করলে 36 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু 33-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটাকে ধরে নেবো? 25টা, তাই তো? আচ্ছা 25, তাহলে 25টার বর্গমূল কত 25-এর? 5। তাহলে আমরা এখানে 5 ডিজিটটা প্রথমে বসালাম। ওকে, আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে, তারপরে তো এটার আমরা কাজ শেষ এখানে। এবার আমরা এই দুটো ডিজিটের মধ্যে একটা ডিজিট এখানে বসবে, সেটা কোনটা বসবে? 2 বসবে না 8 বসবে, সেটা আমাদের এখন বিষয়। এবার তোমরা দেখো, এই 5-এর এই যে 5 ডিজিটটা আছে, 5-এর পরের যে ডিজিটটা, সেটা কোনটা? তাহলে 5-এর পরের ডিজিটটা হচ্ছে 6। তাহলে এই 5 আর 6 আমরা সঙ্গে সঙ্গে গুণ করে দেবো। গুণ করে কত পেলাম? 30, 5 6 30। তাহলে দেখো, 5 6 30 হয়ে গেল। এবার এই 30, মানে এই 33টা এই 30-এর থেকে বড় না ছোট? তাহলে 33টা 30-এর থেকে বড়। তা যদি বড় হয়, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের যেটা বড়, সেটা আমরা বেছে নিয়ে এখানে দিয়ে দেব। আমাদের বর্গমূল কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ 3364 বর্গমূল 58। কি সুন্দর না? দেখো, একদম শর্টকাট প্রসেস। আচ্ছা, এবারে আমরা পরেরটাতে চলে যাই। দেখো, আচ্ছা, এখানে দেখো, একদম ইজিলি আমি বিষয়টা তোমাদের বলে দেই, যে এই বিষয়টা দেখো, এখানে 6 আছে শেষে। তাহলে বলো এবার, যে কোন সংখ্যার বর্গ করলে শেষে 6 আসে? তাহলে 1 আসতে পারে, 6 নিজে, কারণ 6-এর বর্গ করলে 36, শেষে 6 আসতেছে। আর একটা শর্টকাট প্রসেস, সেটা হচ্ছে 10 থেকে 6টা বিয়োগ করে দেবে, তাহলে 4। ঠিক আছে, তাহলে এবার দুটো ডিজিট তুমি কেটে দাও, 16 কেটে দাও। আচ্ছা, থাকলো কত? 92। তাহলে 92 এর একটু কম, জাস্ট একটু কম, কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা কোনটা হতে পারে? আচ্ছা, 9 9 হবে 81। তাহলে 10 10 কিন্তু 100 হয়ে যাচ্ছে, 92-এর এটা বড় হয়ে যাচ্ছে, ছোট লাগবে আমাকে জাস্ট। তাহলে 81, তাই 81 বর্গমূল কত? 9, তাহলে 9 বসিয়ে দিলাম। এবার এই দুটোর মধ্যে 6 আর 4
এই দুটো ডিজিটের মধ্যে কোনটাকে আমরা এখানে বসাবো। তো আমি এর আগেও বলেছিলাম যে 9-এর এই যে 9টা পেলাম, 9-এর পরের ডিজিট কত? 10, তাহলে 9 আর 10 তোমরা গুণ করে দেবে, তাহলে 9 × 10 = 90 হলো। আচ্ছা এবার খেয়াল করো 92টা 90-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে বড় যদি হয় তাহলে এই দুটোর মধ্যে বড় যেটা সেটা আমরা বসাবো। তাহলে 4 আর 6-এর মধ্যে এই দুটোর মধ্যে বড় 6, তাহলে 6 বসিয়ে দিলাম, অর্থাৎ 96 হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল, তাই তো? তাহলে নিশ্চয়ই আশা করি বুঝে গেছো বিষয়গুলো। এবার তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি। অবশ্যই তোমরা এগুলো জাস্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দাও। ওকে? 2401 এটার বর্গমূল কত হবে? আর 3249 এটার বর্গমূল কত হবে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে?